হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ হবে খাসির মাংস। তো এই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম খাসির মাংস, আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, নুন, সামান্য পরিমাণে তেল, আর এবার দিয়ে দেবো আমরা লাল লঙ্কার গুঁড়ো, আর এরপরে দিয়ে দেবো কয়েক টুকরো পেঁয়াজ। আর এই টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু তেল। এই সবগুলো দিয়ে এবার ভালোভাবে আমরা মাংসটাকে মাখিয়ে নেব। তবে যাই বলো, আমরা ভাই বাঙালি, যতই গরম পড়ুক না কেন খাসির মাংস খাওয়া ছাড়বো না। তো যাই হোক, এদিকে ওই মাংসগুলো মাখিয়ে নেওয়ার পর সেগুলোকে প্রেসার কুকারে দিয়ে এবার ভালোভাবে সিদ্ধ করে নেব। এরপর আবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ, আর কয়েকটা গোলমরিচ। আর এগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, দিয়ে এবার এগুলোকে সেদ্ধ করে নেব। এরপর বেটে নেব আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ। তবে আজকে কিন্তু মিক্সার গ্রাইন্ডার হবে না, আজকে হবে সেই পুরোনো দিনের মতো শিলনোড়ার মধ্যে। যদিও এখন সেরকম ভাবে কেউ আর শিলনোড়া তো মশলা বা এই আদা রসুন এগুলো কেউ বাটতে পারে না, কারণ টাইমের অভাবে হয়ে ওঠে না। তবে যাই বলো, শিলনোড়ার বাটার স্বাদ কিন্তু আলাদা। তো এই জন্য আমরা কয়েকটা আদা, কয়েক টুকরো রসুন নিয়ে প্রথমে শিলনোড়াতে ভালোভাবে বেটে নেওয়া হলো। এরপর আবার বেটে নিলাম কয়েকটা পেঁয়াজ। লঙ্কাগুলোকে যদি আমরা লাস্টেই বেটেছি, কারণ না হলে তো হাত জ্বলবে। তোমরা এগুলোকে একসাথেও বেটে নিতে পারো। পেঁয়াজটা বাটা হয়ে গেলে এরপর আবার লঙ্কাগুলোকে ভালোভাবে বেটে নেব। এরপর ওইদিকে আবার কেটে রাখা আলুগুলোকে ভাজতে দিয়ে গেছিলাম, সেগুলোকে আবার একটু উল্টে দিলাম, দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তারপরে দিয়ে দিলাম এক এক করে তেজপাতা। এরপর এর মধ্যে আবার দিয়ে দিলাম এক এক করে দারচিনি, লবঙ্গ, আর একটু সামান্য পরিমাণে গোলমরিচ। এরপর আবার ওই কেটে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে আবার দিয়ে দিলাম ভাজা ভাজা হতে। এবার পেঁয়াজগুলোকে আমরা ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে আসলে এরপর আবার ওই শিলনোড়ায় বেটে নেওয়া আদা আর রসুনের পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে আবার দিয়ে দিয়েছিলাম কয়েকটা গোটা রসুন। গোটা রসুন খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে গো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর এরপর আবার দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে স্বাদ মতো ধনিয়া গুঁড়ো। এরপর আবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর এরপরে আমরা দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণে একটু নুন। দিয়ে এবার এগুলোকে ভালো করে আমরা একটু ফ্রাই করে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এরপর আবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো, আর তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু টক দই। দিয়ে এবার ভালোভাবে এটাকে আরেকবার নাড়াচাড়া করে নেব। এগুলো প্রায় শুকিয়ে আসলে এর মধ্যে আবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোর তো প্রায় আস্তে আস্তে জলটা শুকিয়ে আসছে, দেখতেই পাচ্ছ কিরকম কড়াইয়ের গায়ে গায়ে লেগে যাচ্ছে। তো এইগুলো এদিকে হতে থাকুক, আর ওইদিকে আমরা যে প্রেসার কুকারে মাংসগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেই মাংসগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে সবগুলোকে আলাদা আলাদা করে একটা বাটির মধ্যে তুলে নিলাম। আর এদিকে মাংসের যে একটু তেল চর্বিগুলো ছিল সেগুলোকেও আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ওগুলোর সাথে মিশিয়ে নিয়ে ফ্রাই করে নিচ্ছিলাম আমরা। এরপর মাংসগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে সবগুলোই ঢেলে দিলাম। এইবার ভালোভাবে মাংস কষানোর পালা। এবার ভালোভাবে মশলাগুলোর সাথে মাংসগুলোকে আমরা মিশিয়ে নেব। তো এই জন্য ভালোভাবে এটাকে আমরা কষাবো এখন। উফ, মাংসগুলো দেখো জাস্ট যা অসাধারণ লাগছে। উফ, মানে আমি তো কতক্ষণে খাবো সেই অপেক্ষায় রয়েছি। জাস্ট সেরা সেরা মাংসের তেলটা শুধু দেখো। উফ, তোমরা কে কিরকম ভালোবাসো গো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদিও আমি ভালোবাসি কিন্তু সেরকম ভাবে না, তবে আমার হাজবেন্ড খুব ভালোবাসে। তো কিছুক্ষণের জন্য আবার কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো মাংসগুলো প্রায় গায়ে গায়ে লেগেই এসছে, প্রায় শুকিয়ে এসছে। এরপর ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আবার একটু দিয়ে দিলাম ওই সিদ্ধ করা মাংসের জলটাকে, দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিলাম।
আমার তো চোখের সামনে শুধু তেলটাই আসছে, তোমাদের চোখের সামনে মাংসগুলো আসছে কিনা জানি না। উফ, যাই হোক, তারপরে এটাকে আবার একটা বড় গামলার মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পর এরপর ওই মাংসের সেদ্ধ করা জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে ওই ভেজে রাখা আলুগুলোকেও এক এক করে দিয়ে দিলাম। তারপর এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পালা। এরপর এটাকে কিছুক্ষণ ভালোভাবে আমরা ফুটিয়ে নেব। ততক্ষণ মাংসটাকে একটু ঢাকা দিয়ে রাখলাম। তো এইদিকে আমাদের মাংস তো অলরেডি ফুটছে। উফ, মাংসের কালারটা দেখো তোমরা, আমি তো জাস্ট নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আর মাংসের পিসগুলো উফ, লাল লাল, ঝাল ঝাল, গরম গরম মটনের ঝোল। কে কে ভালোবাসো তোমরা, কে কে না, আমি জানি সবাই তোমরা ভালোবাসো, কারণ আমরা বাঙালি। তো যাই হোক, এরপর আমরা চলে এসেছি শেষ পর্যায়ে। তো এরপর লাস্টে আমরা একটু গরম মশলা দিলাম, দিয়ে আমরা এবার মাটনটাকে সার্ভ করছি। তো এই ছিল আজকের ভিডিওটা। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও। এখন মতো টাটা।